সেই ব্রিটেনের ম্যানহেম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলল, এত সুখের উপকরণ পৃথিবীতে, তারপরেও মানুষ কেন আত্মহত্যা করে? আমরা একটু খবর নিয়ে দেখব। এত সুখ, তারপরেও কেন আত্মহত্যা? পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে 2 জন করে মানুষ মারা যায় গড়ে। 1 বছরে 1.5 লক্ষ মানুষ মারা যায় গড়ে। সে মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন। এটা কি আমার শক্তি না আল্লাহ পাকের করুণা? আল্লাহ পাকের করুণা। বলেন আলহামদুলিল্লাহ। সেই বেঁচে থাকা মানুষগুলি এই পেলাম না, সেই পেলাম না, এজন্য আফসোস করে। এই আফসোসের পথ ধরে তারা আত্মহত্যা করে। এখন তারা সিদ্ধান্ত নিল, আমরা মানুষদের মধ্যে পর্যবেক্ষণ করব, এক্সপেরিমেন্ট করব, দেখব কারা সুখী আর কারা দুঃখী, কারা সুখী আর কারা দুঃখী। এ করতে গিয়ে তারা ৬৭,৫৬২ জন মানুষকে এক এরিয়ার মধ্যে বসবাস করতে দিয়েছে। তাদের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। কয় জাতের লোক? 4 শ্রেণীর লোক। এই মানুষগুলিকে দিনে পর্যবেক্ষণ করে, রাতে পর্যবেক্ষণ করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে তার মনের অবস্থা পোষণ করে, সবকিছু তারা মনিটর করতেছে। সর্বশেষ তারা গোটা বিশ্বের কাছে রিপোর্ট পেশ করলো, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী যে জাতিটি আছে সেই জাতির নাম হলো মুসলমান জাতি। পরবর্তীতে আবার আমেরিকা থেকে রিপোর্ট পাইল যে অদূর ভবিষ্যতে 2070 সাল নাগাদ এই তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে যেই জাতিটি ক্ষমতাবান এবং শক্তিধর, প্রভাব বিস্তারকারী জাতি হবে, সেই জাতির নাম হবে মুসলমান। তারা অ্যানালাইসিস করতেছে, গবেষণা করতেছে যে মুসলমানেরা যেইভাবে তাদের ধর্মের কালচার করতেছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতীয় হবে মুসলমান এবং সবচেয়ে সুখী জাতীয় হবে মুসলমান। আপনারা এখন খবর নিয়ে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত জাতি আছে প্রত্যেক জাতির মধ্যে সুইসাইডাল প্রবণতা যা আছে, মুসলমানদের মধ্যে তার সিকিভাগ নাই। অর্থাৎ মুসলমানদের আত্মহত্যা করা লাগে না, কোরআন শরীফ হাতে নিলে, তেলাওয়াত করলে আর সেজদায় লুটিয়ে পড়লে দুনিয়ার সব দুঃখ বিদায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখন কি আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়েরা আমার, শুকরিয়া আদায়। ওই মুসলমানেরা পড়ছে যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত, আর শুকরিয়া আদায় যদি না করো নিয়ামত কমায় দেব তা না, নিয়ামত থাকবে ঠিকই কিন্তু আযাব বাড়বে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কিন্তু কোথাও বলেন নাই যে শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমায় দেওয়া হবে। হাফেজে কোরআন আছেন, আলেম ওলামা আছেন, নিয়ামত কমিয়ে দেওয়া হবে এমন কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত থাকবে ঠিকই, সম্পদ থাকবে ঠিকই, কিন্তু ছেলে বোতল নিয়ে ঘরে আত্মহত্যা করবে, মেয়ে বোতল নিয়ে ঘরে আত্মহত্যা করবে, কিন্তু সম্পদ নাই, কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সকালবেলা খাইছে। লোকেরা বলে কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। আমি এরকম সংবাদও পেয়েছি যে ব্যক্তি দিনের মধ্যে কয়েকত নামাজ জামাতের সাথে পড়ে, কয়খানা কোরআনের আয়াত পড়ে, কয়খানা হাদিস পড়ে, কতটুকু সামাজিক কাজ করলো, তারপরে কতটুকু মানুষের সাথে। নামের একটি নামের অর্থ আপনারা মনে হয় পারবেন, বলুন তো ইনসান অর্থ কি? আলহামদুলিল্লাহ। আর একটা হলো দাহর, মানে যুগ, সময় ইত্যাদি। তো সময় যেখানে আছে মানুষ সেখানে আছে, এবং সময়ের মূল্যায়ন মানুষের মতো এত বেশি কেউ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা মানুষের নাম সাথে সাথে সময়ের নাম, এই দুটোতে মিলে একটি সূরার নাম। অর্থাৎ ওই সূরা ইনসানও যেই সূরা, সূরা দাহরও সেই সূরা। আসুন সেখান থেকে 2-4টি কথা বলার চেষ্টা করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্নবোধক শব্দ দিয়ে এই আয়াতের সূচনা করেছেন। প্রশ্নবোধক শব্দ ইস্তেফহামিয়া, কিন্তু এটার গভীর তাৎপর্য নজর করলে এটা হরফে তানবিহ হয়, অর্থাৎ সতর্কতামূলক বাণী। হাল প্রশ্ন করা মানে তাকে সতর্ক করিয়ে দেওয়া, ঠিক আছে না? অনেক সময় আমরা প্রশ্ন করে কি করি? মানুষকে সতর্ক করি। এখনো ঘুমাও, প্রশ্ন করেছি, কিন্তু মানিটা কি? ঘুমাইতে নাই, ঘুম থেকে জাগো, এত ঘুমায় না, ঠিক না? আল্লাহ পাক এখানে প্রশ্ন করেছেন, হাল আতা এসেছে কি আলাল ইনসানি মানুষের উপরে হিনুম মিনাদ দাহরি সময়ের এক বিশাল পরিক্রমা আবর্তন, এটা এসেছে নাকি মানুষের উপরে? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন এই সময়ের পরিক্রমায় এই মানুষটি উল্লেখযোগ্য কিছুই ছিল না। এমন একটা সময়কে মানুষের উপর থেকে যায়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু বলতেই সে ছিল না। তাহলে এ কথার দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান? বুঝাতে চান যে হে মানুষ, তুমি নিজকে যত উঁচুই মনে করো, যত শক্তিশালী মনে করো, আসলে তুমি কিছুই না। আসলে তো সত্যি কথা, আমাদের জন্মের আগে এই দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে চিনত না। জন্মের পরে কাউকে চিনে বাড়ির মানুষে, কাউকে চিনে সমাজের মানুষে, কাউকে চিনে রাষ্ট্রের মানুষে, আবার কাউকে চিনে পৃথিবীর সবাই। কিন্তু এমন মানুষও আছে অবহেলিত যে তারে তার আব্বা আম্মা আর বাড়ির 2-4টা লোক ছাড়া আর কেউ তারে চিনে না, আছে না? আল্লাহ পাক বলতে চান, বান্দা তুমি তোমার নিজেকে নিয়ে অনেক ব্যস্ত, অনেক কিছু মনে করো, আসলে এইটা মনে করার কোনো সুযোগ নাই। তোমার তো এমন একটা সময় পার হয়ে গেছে যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আসলে তো সত্যি কথা। আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষের মনে যত প্রশ্ন, এত প্রশ্ন কিন্তু দুনিয়ায় কোনো প্রাণীর মনে নাই। কারণ ওর মেন্টাল মেমোরি, মনোজাগতিক স্মৃতি কার্ডটা অনেক ছোট্ট, খুবই ক্ষুদে, ব্যাপক চিন্তা করার সুযোগ ওর নাই। একটা হাতি কিছু কলা গাছ পেলেই খুশি হয়ে যায়, আর কোন টেনশন আছে হাতির? আর কয়েকটা বেল যদি দেওয়া হয়, এখান থেকে ঢুকাবে মুখের থেকে, আর পিছনের দিক থেকে আস্তা বেলেই বের হয়ে যায়। অথচ মাঝখানে এমন মেকানিজম আল্লাহকে ওর এই হজমি কাঠামোর মধ্যে দিয়ে দিয়েছে যে আস্ত বেল ঢুকাইলো, পেছনের দরজা দিয়ে আস্ত বেলেই বের হয়ে গেল। মাঝখানের সেই যে মশলা, সেটা দিয়ে সে বেনিফিট হাসিল করলো। যখন বেলের খোসা বের হয় তখন খোসাই দেখা যায়, বেলের মধ্যে আর কিছু থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এক একটা সৃষ্টিকে এক এক কায়দায় করেছেন। এরকম কিছু পেলেই হাতির প্রয়োজন শেষ। একটা ইঁদুর যদি কয়েকটা ধানের টুকরা পায়, 50 গ্রাম হোক 25 গ্রাম হোক, তাহলেই তার যথেষ্ট, আর কোনো চিন্তা তার নাই। কিন্তু মানুষ কি এরকম নাকি? মানুষ যতই ছোট হোক না কেন, সে মনে করে এই তামাম পৃথিবীটা যদি হইতো তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এটা মানুষ মনে করে। কিন্তু আল্লাহ রসুল বলেন যে মানুষের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম কথা বলেছেন।
আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মনে কত না প্রশ্ন আসে, এমনকি নিজের ব্যাপারেও প্রশ্ন করে। বিল্ডিং দেখলাম 10 তলা, এরপরে মেশিন দেখলাম বিশাল, লক্ষ টাকার মেশিন দেখলাম। বিল্ডিংটা উঠাইছে ওই মিস্ত্রি, পুকুরটা কাটছে ওই কর্মীরা, কারখানাটা বানাইছে তারা, মাইক বানিয়েছেন অমুক বিজ্ঞানী, টেপ রেকর্ডার বানিয়েছেন অমুক বিজ্ঞানী, বুঝলাম। কিন্তু সব কিছু গোড়ায় যারা কাজ করে, এই মানুষদেরকে কে বানাইছে? এরকম একটা প্রশ্ন মানুষের অন্তরে আসে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা কোন আগেই কিন্তু তাকে নবুয়তি ইনফরমেশন বা মেসেজ দেয় নাই। তিনি সূর্য উঠতে দেখলেন, ডুবতে দেখলেন, বললেন এটা আমার রব। যখন ডুবে যায় বলে এটা আমার রব হতে পারে না। এরকম করতে করতে এক পর্যায়ে তিনি বলেন কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনি আমার রব হওয়ার যোগ্যতা রাখে। বলি না আল্লাহু আকবার। তিনি কিন্তু আল্লাহকে তালাশ করে নিয়েছেন, এজন্য তো তিনি জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। এরা যার জাতির পিতা আর মুসলমানদের জন্য নাই। মুসলমানদের জাতির পিতা ওই একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তিনি কিন্তু খুঁজে নিয়েছিলেন আল্লাহকে। এজন্য বলতে হয়, এই পৃথিবীর কোন মানুষের কাছে যদি একজন নবীও না আসতো, তারপরেও মানুষকে যে বিবেক শক্তি দেওয়া হয়েছে, যে চিন্তা শক্তি দেওয়া হয়েছে, যেই চিন্তা দিয়ে সে আজকে এই পৃথিবীর মাটিতে বসে মঙ্গল গ্রহের মধ্যে এক একটা যান পাঠাইয়া এখানে বসে তাকে মনিটর করে, কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। এত কিছু যে শিখতে পারে, যে জানতে পারে, এত কিছু আবিষ্কারের ক্ষমতা তার আছে, তার কাছে নবী পাঠানোর, রাসূল পাঠানোর কোনো দরকার হয় না। তারা আল্লাহকে আবিষ্কার করতে পারে। আল্লাহু আকবার। তারপরেও আমি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ অথবা অসংখ্য অগণিত পয়গম্বর, 24,000 এরকম বর্ণনা বলে না মানুষে, আমরা বলি অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইয়া তিনি আমাদেরকে রহম করেছেন, করম করেছেন, ইহসান করেছেন। নবী রাসূল পাঠান। আল্লাহ যদি বলতেন যে আমি কোনো নবী রাসূল পাঠাবো না, তোমরা আমাকে খুঁজে নেবে, তাহলে এটা কিন্তু আল্লাহর উপরে আদালতের বাহিরের কাজ হতো না, এটাই হক হইতো। কারণ মানুষ আজকে গোটা পৃথিবীকে গ্লোবালাইজ করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এত কিছু পারলা, তোমার মাথায় এতটুকুন কি খেললো না যে এই পৃথিবীর চাইতে সূর্যটা বড় হলো 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের ওজন হলো পৃথিবীর চাইতে 30 লক্ষ গুণ বেশি ওজন হলো ওই সূর্যের। সেই সূর্য প্রতিদিন সকালে পূর্ব আকাশে উঠে আর ডুবে যায়। এত বড় ওজনদারি জিনিসটাকে কে উঠায়, কে ডুবায়, এইটা তুমি বোঝো না, অথচ তুমি গোটা পৃথিবী হাতের মুঠোয় রয়েছো। আসো আমার কাছে ফিরে আসো। কি কথা কি বোঝা যাচ্ছে ভাই? এত কিছু তুমি বুঝতে পারলা, কিন্তু সূর্য কে উঠাইলো, কে ডুবাইলো, এটা তুমি বুঝলা না। বুঝবা কিভাবে? অহংকারে তো তুমি ডগবগ হয়ে গেছো। আগেকার দিনে মানুষের টাকা পয়সা ছিল না, অবশ্যই ছোটরা, গরিবেরা বড়দেরকে সালাম দিত, অশিক্ষিতরা শিক্ষিতদেরকে সালাম দিত। সেযুগে সালাম দেওয়াটা একটা অফকোর্স বিষয় ছিল, দেওয়াই লাগে ভাই, সালাম না দিয়ে যাই কই, কি ঠিক না? কিন্তু এখন কে কারে সালাম দেয়? কারো কোনো খাবারের অভাব আছে নাকি? পোশাকের অভাব আছে নাকি? সার্টিফিকেটের অভাব আছে নাকি? সেই যুগের 1000 সালামের যে ওজন, এই যুগের 1 সালামের সেই ওজন আমি মনে করি। কারণ কেউ কারো কাছে ধরা না, যার যার ইচ্ছায় সে চললেই হয়। তারপরেও যারা সালাম বিনিময় করে, এই সালামের বড়ই ওজন। বলেন সুবহানাল্লাহ। মনে করে আমার স্বাস্থ্য ভালো, আমার চেহারা ভালো, আমার বংশ ভালো, আমার টাকা পয়সা আছে, আমার আকাশচুম্বী বিল্ডিং আছে, আমার আবার সালাম দেওয়ার কি দরকার আছে, আমার আবার বিনয় হওয়ার কি দরকার আছে? আল্লাহ পাক বলেন, বান্দা আমার বিশ্ব নবীকে, গোটা পৃথিবীর নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে আমি তাদেরকে ভদ্রতা শিখিয়েছি। আজকে সবকিছু আছে, নমনীয়তা নাই, কমনীয়তা নাই, ভদ্রতা নাই। এজন্য আল্লাহ তাআলা এখানটায় স্মরণ করাইয়ে দিতেছে, কি দিয়ে তুমি হিংসা করো, কি দিয়ে তুমি বিদ্বেষ করো, এগুলি করার কোনো সুযোগ নাই রে বান্দা, তুমি একটু নত হও।
আমরা কি রাজি আছি ভাইয়া নত হতে? আমরা বিনয়ী হতে রাজি আছি না? কি লাভ হবে টাকা পয়সা দিয়া, কি লাভ হবে ধন সম্পদ দিয়া, কি লাভ হবে সার্টিফিকেট দিয়া, যদি আমি আমার নিজকে নমনীয় বানাইতে না পারলাম, মুআদ্দাব বানাইতে না পারলাম। এজন্যই আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তোমাকে অত বড় মনে করিও না, দেখো না তোমার সৃষ্টির সূচনাটা কি, তোমাকে কেমন, তুমি কি ছিলা, কেমন ভাবে আমি তোমাকে বানাইছি। আল্লাহু আকবার বলতে পারবেন একটু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কবে বেঁচে থাকবো, আবার কবে আল্লাহরে ডাক দেবো, সে অনেক দূরের কথা, কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পেলেন এমন আলো, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আঙ্গুর সব পাকলে পরে কেন হয় মালাল। সুবহানাল্লাহ বলেন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো মাগো এসব কেমন করে হয়। মা হেসে কয় সোনার ছেলে আছেন রহমান, আগের দিনের মায়ের কথা বলছি। মা হেসে কয় সোনার ছেলে আছেন রহমান, যা কিছু সব সবই তিনি করেন, সবই তাহার দান। যা কিছু সব কে করেন? আল্লাহ তাআলা। ওই যে শুনেছিলাম বাগদাদের সেই আল্লাহর ওলি মায়ের পেটে যখন ছিল, বারবার মায়ের কোরআন শরীফের তেলাওয়াত শুনতে শুনতে জন্ম নিয়েছিল নাকি 18 পারার কোরআনের হাফেজ হইয়া। আর এখন কোরআন তেলাওয়াত সন্তান পেটে বসে শোনে না, সে শুধু শুনতে পায় ভারতীয় সিরিয়ালের আওয়াজ, যার ফলে সন্তান জন্মের পরে আগে সুযোগ পাইলে গর্ভবতীরা কোরআন শরীফের তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল করতো, আর এখন সুযোগ পাইলেই অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে গোটা বিশ্বের যাবতীয় কালো কালো কি যেন দেখে, যার ফলে সন্তান নষ্ট হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বুঝাতে চান, আমার এই আয়াতগুলি যদি পড়ো, এগুলি যদি শোনো, তাহলে তোমার মনোজগতের মধ্যে এমন এক পরিবর্তন আসবে। প্রথম পর্যায়ে তুমি নমনীয় হয়ে যাবা, ভদ্র হয়ে যাবা, শরীফ হয়ে যাবা। এই শরীফ ভদ্র নরম হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা ধরা দেব। যেই অন্তরে দুঃখ নাই, যেই অন্তরে বেদনা নাই, যেই অন্তরের মধ্যে নমনীয়তার চেতনা নাই, ওই অন্তরে আল্লাহ পাক কিন্তু ধরা দেন না। এজন্য আল্লাহকে পেতে হলে আমাদেরকে আগে কি করা লাগবে ভাই? নম্র তার পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন বান্দায় কয়, ও আল্লাহ, বান্দা নিজের থেকে প্রশ্ন আসছে, ওই বিল্ডিং বানাইলো সে, ওই কলকারখানা বানাইলো অমুক মিস্ত্রিরা, ওই রোড সুন্দরভাবে রাস্তা সাজায় দিল অমুকেরা, ওই ড্রাম বানিয়েছে অমুকে, ওই ফুটবল বানিয়েছে অমুকে, তাহলে আমাকে কে বানাইলো? যখন প্রশ্ন আসলো, এই প্রশ্নের জবাব তো মানুষ কোন মিস্ত্রিতে বানাইছে এ কি কেউ দেখে ভাই? আপনাকে, আমাকে, আমার দাদারে, চাচারে কোন এলাকা থেকে মিস্ত্রি নিয়ে বানানো হয়েছিল, এরকম কোন সংবাদ আমাদের কারো কাছে আছে? মানুষ প্রশ্ন করে, তাহলে আমাকে কে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই প্রশ্নের জবাব যদি তুমি হাজারো বার তুমি প্রশ্ন করো, এই জবাব দুনিয়ায় কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ মানুষ বানানো মিস্ত্রি দুনিয়ায় কেউ দেখবে না, কারণ আমি নিজে বান্দারে বানাইছি। ইচ্ছে করলে আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীতে একটা মানুষও নাই, সেকেন্ডের মধ্যে কোটি কোটি মানুষ দিয়ে কুন ফায়াকুনের ভিত্তিতে আল্লাহ মানুষ দিয়ে ভরপুর বানাই দিতে পারতেন না? কিন্তু তা করেন নাই। সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। এই সিস্টেমেটিক ওয়েতের প্রথম ধাপ ছিল মাটি দ্বারা মানুষ তৈরি করা। তারপরে দ্বিতীয় পদ্ধতি হলো পানি দ্বারা মানুষ সৃষ্টি করা। সেই দ্বিতীয় পর্যায়টার কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না, সবাই বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে এক বিন্দু নুতফা বা শুক্র কীট দিয়ে বানাইছি, এক ফোঁটা পানি। নুতফা সহজ অর্থে এক ফোঁটা পানি। ভাইয়ের আমার, পানি কি শক্ত না নরম? নরম। আল্লাহ বুঝাতে চান, তোমাকে বানাতে গিয়ে আমি
যে উপাদানটা ব্যবহার করেছি সেটাও হলো নরম পানি। এই এক ফোঁটা পানির মধ্যে একটা নয় দুইটা নয় 20 কোটির মতন শুক্রাণু থাকে। কয় কোটি? 20 কোটি শুক্রাণু মানে দানা, মানুষ তৈরির দানা। কাঁঠালের দানা আছে না, করল্লার দানা, ফুট তরমুজের দানা, শেষরার দানাও তো আছে আমাদের দেশে। গরিব যখন ছিল মানুষ শেষরার দানা ক্ষেত থেকে উঠে আই না, শুকাইয়া দানা বের কইরা খই বানাইয়া মিঠা দিয়া মিশ্রিত করে বাজারে বিক্রি করতে নিত কিনা। এই শেষরার দানা যদি বছরের পর বছরও যদি পানির তলে থাকে, ওই দানার খোসা এবং তার ভিতরের শ্বাস নষ্ট হবে না। আগামী বছর যেন আবার ওগুলি হয়, কাঁঠাল যেন আবার আগামী বছরে হয়, ফুট তরমুজ যেন আবার আগামী বছরে পাওয়া যায়। এজন্য এক একটার মধ্যে শত শত হাজার হাজার দানা থাকে না। এখন আপনারা একটু বলেন, ওই সমস্তগুলি তো মাটির সাথে মিশে গেল, সব মিশে যাবে, শুধু থাকবেন বাকি আল্লাহ। তারপরে আবার এই পৃথিবীকে আল্লাহ আবাদ করবেন, আবার পৃথিবীকে সেইভাবে সাজাইবেন, সাজাতে গিয়ে আবার আল্লাহ তাআলা মানুষকে জাগাইবেন। এখন আপনারা সাধারণ সেন্সে বলেন, কাঁঠালের যদি দানা থাকে, কদুর যদি দানা থাকে, মিষ্টি কুমড়া যদি দানা থাকে, তাহলে মানুষের কি দানা আল্লাহ রাখতে পারে কিনা? সেই দানাকে সায়েন্টিফিক পরিভাষায় বলা হয় জিন, হিউম্যান জিন, মানব কোষ। এক একটা মানুষের দেহের মধ্যে আবার পরকালে মানুষকে জাগানোর জন্য তার মধ্যে কোষ আছে 30 কোটি 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 গুণ একটা মানুষের দেহের মধ্যে, সেটা পরকালে উঠানোর জন্য। এখন এই জগতে সৃষ্টি করার জন্য আল্লাহ কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করলাম, তার মধ্যে আছে, এক ফোঁটার মধ্যে আছে 20 কোটি দানা। ওটাকেই বলা হয় শুক্রকীট। জানতো কিন্তু তারা মায়ের জরায়ুর মধ্যে যাওয়ার পরে এই 20 কোটি শুক্রাণুরা প্রতিযোগিতার ভিত্তিতে দৌড় মারে। দৌড়াতে দৌড়াতে সবগুলিকে পিছনে ফালাইয়া একটিতে প্রথম স্থান দখল করে মায়ের রেহেমের মধ্যে চলে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার খাস কাজ শুরু করে দেন, অর্থাৎ ওই পানি ফোঁটাকে আল্লাহ রক্ত বানান 40 দিনে, আবার বাকি 40 দিনে ওটাকে গোশত বানান, তারপরে আবার 40 দিনে ওটাকে হাড্ডি দিয়া একটা স্ট্রাকচার তৈরি করেন। সুবহানাল্লাহ। তারপরে ওই হাড্ডির উপরে সুন্দর মাংস এবং চামড়ার প্রলেপ দিয়া এমন একটি হিউম্যান বডি, মানুষের দেহ বানাইয়া মানুষের সামনে আল্লাহ উপহার নিয়ে আসেন, যে ওই সন্তানটাকে দেখলে প্রাণীদের পর্যন্ত মায়া লাগে। মানুষের সম্মান আর প্রাণীদের সম্মান একই এক। তাম পৃথিবীর সমস্ত প্রাণীগুলো, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীরা যতখানি সম্মান পেয়েছে, একজন হীন ক্ষীণ একেবারে নিম্ন ফ্যামিলির একটা শিশু সন্তান তার চাইতেও বেশি সম্মান লইয়া দুনিয়ায় আসছে। একটা হাতি জন্মগ্রহণ করে, জন্মের পরে সে কখনো জঙ্গলের মধ্যে পড়ে, ঘাসের মধ্যে পড়ে, কাঁটার উপরে পড়ে, জোক পোকের উপরে পড়ে, কত কিছুতে তাকে কামড়ায়, ছো মারে। অথচ মানব সন্তান যতই নিম্ন ফ্যামিলির হোক না কেন, মায়ের পেট থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে কোলে লইয়া চুমু খায় দাদি, দাদা, মামা, খালা, ফুপু। হাজার হাজার চুমুতে চুমুতে সন্তানটি বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ফোঁটা নুতফা থেকে আমি তোমাকে সৃষ্টি করে এত সুন্দর সম্মান আমি তোমারে দান করেছি। মানুষ, তুমি কি শুকরিয়া আদায় করবে না? আল্লাহ পাক বলেন, মিন নুতফাতিন আমশাজ, সেই পানি ফোঁটা ছিল মিশ্রিত পানি ফোঁটা। আল্লাহ পাক বলেন,
এই কায়দায় তোমাকে সৃষ্টি করলাম আর আকাশ চুম্বি সম্মান তোমাকে দিলাম। তাকায় দেখো তোমার সম্মানে কত কোটি কোটি মানুষ কাজ করে। একটা মানুষের সম্মান প্রতিষ্ঠার জন্য দেশের সব মানুষ কাজ করে। কি এরকম ঘটনা হয় কিনা? চেয়ারম্যানের সম্মান রক্ষার জন্য, ডিসিএসপির সম্মান রক্ষার জন্য, পীর মাশায়েখ আলেম ওলামা ধর্মীয় ব্যক্তিদের সম্মান রক্ষার জন্য কত না কত কাজ মানুষেরা আঞ্জাম দেয়। আল্লাহ বলেন আমি তোমাকে এইভাবে সৃষ্টি করে এত সম্মান দিয়েছি। এই সম্মান দেওয়ার অর্থ এটা নয় যে ওইটা নিয়ে তুমি অহংকার করবা। এজন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন যে আমরা অহংকারই করব? তাই অহংকার করার যোগ্যতা তো আমার নাই ভাই, আছে বলেন? আপনি আমি একটু অহংকার করব, অপরিচিত জিনিসকে বড় বলবো, এমন যোগ্যতা কি আমার আছে? যে কোনো মুহূর্তে আমি যে কোনো জায়গায় হেল্ড আপ হয়ে যেতে পারি, থেমে যেতে পারি। কাজেই আমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন এটা অহংকারের জন্য নয়, বিদ্বেষের জন্য নয়, বরং হতে পারে এটা বিনয়ের জন্য, শুকরিয়ার জন্যে। একই ক্লাসে পড়ছে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ছে, একজনে একেবারে টাকা পয়সার মালিক না, আর একজন অনেক বড় অফিসার হয়ে গেছে, আছে না? ইচ্ছে করলে আল্লাহ তাআলা ওই অফিসারের পদটা বদলাইয়াও তো দিতে পারতেন, কিন্তু এটা করে কে? অনেকে বলে যে এই আমি তো সব করেছি। ভাই কথাটা কিন্তু ভুল, আপনি জেনে রাখবেন কথাটা কিন্তু আসলে ভুলের উপরেও ভুল। এজন্য মোমেন বান্দার একটা সূত্র আছে, যদি কোনো নিয়ামত পায় তাহলে বলে আল্লাহ এইটা পাবার যোগ্যতা তো আমার নাই, দয়া করে তুমি আমারে দান করেছো। আর কোনো নিয়ামত যদি হারাইয়া যায় তাহলে বান্দায় বলে আল্লাহ আমার কোনো যোগ্যতা ছিল না, দয়া করে তুমি আমাকে দান করেছো, তোমার মাল তুমি নিয়ে গেছো, এখানে আমার আফসোস করার কি আছে? দিয়েছিল শুকরিয়া, নিয়েও গেছো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গত 2-3 বছর আগে ব্রিটেনের ম্যানহেম বিশ্ববিদ্যালয়ের প্রায় ডজন দেড়েক বিজ্ঞানীরা একত্রিত হয়ে গেছে। তারা গবেষণা করতে লাগলো পৃথিবীতে মানুষ, ছোট্ট ছোট্ট কচি কাচারা আমাদেরকে কষ্ট দেয়। এই বাচ্চাদেরকে একটু, ভাই বাচ্চাদেরকে একটু দয়া করে, ছেলে সন্তানেরা ছোট কচি কাচাদেরকে একটু সময় দেন। কেহ ভাই দায়িত্ব নিয়ে একটু ওদেরকে থামাই দেন। এই যে আমরা কথা বলতেছি, এই কথা দুনিয়ার সবার কাছে ভালো লাগলেও একজনের কাছে ভালো লাগে না। তার নাম কি? ওর নাম সবাই জানে কিন্তু কয় না, কারণ ওই লোকটার নাম মুখে নিল ওই জায়গার দুষ্ট হয়। এজন্য আমি আমার আলোচনায় সাধারণত ওনার নাম নিতে চাই না, কিন্তু লোকেরা বলছে। দুনিয়ার সবাই যদি পছন্দ করে একযোগে, তারপরেও একজনে পছন্দ করবে না, সে বলবে আহারে আদম জাতি তোদের কারণেই তো আমি সপ্তম আসমান বেহেশত থেকে নামিয়া দুনিয়ায় এইভাবে করে লাঞ্ছিত হলাম, তোদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। ওরা এখন একটু ভালো ভালো কথা শুনতেছে, দেখি গুড়াগাড়া দিয়ে একটু নষ্ট করতে পারি কিনা, দেখি বান্দার মনে একটু ধূমপান করার চিন্তা দিয়া মাহফিলটা থেকে উঠাইয়ে দিতে পারি কিনা। দুনিয়ার যত কথা শুনলাম কোনো কাজে লাগবে না, দুনিয়ার যত কথা বললাম কোনো কাজে লাগবে না। এই কোরআনের কথা যতটুকুন শুনলাম আর যতটুকুন বললাম, হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা আমাদেরকে করে দিতে পারে। এজন্য ভাই মন দিয়া, হৃদয় দিয়ে শুনি। এই শোনা কি কাউকে দেখানোর জন্য শুনি? এই বলা কি কাউকে দেখানোর জন্য বলি? এখানে আপনিও আসছেন মালিকের জাহান্নাম থেকে নাজাতের জন্য, আমিও আসছি ওই একই উদ্দেশ্যে। ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার ফয়সালা করে তারপরে মাটির নিচে শোয়ার চেষ্টা করতে হবে। ভাইদের হৃদয়ের গোড়ায় হাত দিয়ে বলি, কিভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করি। এখন অত্যাধুনিক যান্ত্রিক পৃথিবীর মানুষ সবাই শিক্ষিত, কে না বোঝে জ্ঞান বিজ্ঞান, কিন্তু যতই বুঝুক হেদায়েত আল্লাহর এক অশেষ করুণা ছাড়া কেউ হেদায়েত নসিব হতে পারে না। ব্রিটেনের ম্যানহেম বিশ্ববিদ্যালয়ের প্রায় 1.5 ডজন চিকিৎসা বিজ্ঞানীরা, ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একত্রিত হয়ে গেছে। দেখি যে এই পৃথিবীতে খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিল্ডিং ভবনের অভাব নাই,
সুখ সম্ভারের কোনো অভাব নাই, তারপরেও মানুষ কেন ভালো থাকে না? ভাইয়া এই মাইকের আওয়াজটা একটু একটু নিচু করে না, কষ্ট দেয় আমাদেরকে, অত বেশি আওয়াজ দরকার মনে হয় না। আপনারা কি আমাদের সাথে আছেন? কে কে আছেন দেখি তো ভাইয়া, দেখি দেখি দেখি। আল্লাহ 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 আল্লাহ, এভাবে করে তুমি আমাদেরকে একসাথে বেহেশতের মধ্যে বসার তৌফিক দাও, বলেন আমিন। ভাইয়ের আমার, আগে ধারণা করতাম যে দিন যতই যাইবে ততই বুঝি মানুষ নামাজ রোজা ভুইলা যাইবে, আল্লাহ রাসূল ভুইলা যাইবে, কারণ টেকনোলজির এত উন্নতি হয়ে গেছে, এত আরাম পাইয়া মানুষ বুঝি আল্লাহরে আর ডাকবে না। কিন্তু আমরা কি দেখতে পাইলাম? আল্লাহর অশেষ করুণায় আগেকার দিনে গরিবেরা নামাজ পড়তো, রোজা রাখতো, অশিক্ষিতরা নামাজ পড়তো, রোজা রাখতো, আর জুয়ানরা তো নামাজের ধারেই আসতো না, বুড়ারা নামাজ পড়তো। কিন্তু আল্লাহর রহমতে এখন গরিবরা না, ধনীরাই নামাজ পড়ে, অশিক্ষিতরা না, শিক্ষিতরাই নামাজ পড়ে। তারপরে ওই বয়স্করা না, এই জেনারেশনের যুবকদের দ্বারা মসজিদের কাতার আগে ভরে যায়। কারণ হলো এই কোরআনে কারীম হলো জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের অ্যানালাইসিস, কোরআনের অ্যানালাইসিস যত হবে, আবিষ্কার যত বাড়বে, এই কোরআনকে কম্পিউটারের সার্চ দিয়া যত গবেষণা করা হবে, ততই পৃথিবীবাসীর কাছে এই কোরআনের কথাগুলি সত্য বলে ধরা খাইবে। বর্তমান ইউরোপ কান্ট্রি, তার মধ্যে আছে ডেনমার্ক, জার্মান, ইটালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আইসল্যান্ড, আছে না এরকম? এই দেশগুলি উন্নত দেশ। তারা 18 ঘন্টা কাজ করে দিন ও রাতে। উদ্দেশ্য কি? একটু শান্তি পাওয়া। জোরে বলেন, উদ্দেশ্য কি? একটু শান্তি পাওয়া। 18 ঘন্টা কাজ করে, পারিবারিক কোনো কাঠামো নাই, স্ত্রী নাই, আছে গার্লফ্রেন্ড। দেখা গেল সেই দেশের মানুষগুলি এত সুখে থাকার পরেও তারা মনের মধ্যে এত কষ্ট জমা আছে, ওনারা অফিসিয়াল ভাবে সরকারি নিবন্ধন নিয়ে তারপরে সুইসাইড করে, আত্মহত্যা করে। টাকার কোনো অভাব নেই, কিন্তু আপনারা যদি সার্চ দেন তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ইউরোপীয় কান্ট্রি। ইউরোপীয় দেশগুলি এত সুখের পরেও তারা আত্মহত্যার জন্য সরকারি রেজিস্ট্রেশন নেয়। এরপরে এই আত্মহত্যা কার্য বাস্তবায়ন করার নির্দিষ্ট এরিয়া থাকে, সেখানে অফিস থাকে। স্বামী স্ত্রী মিলে, স্বামী স্ত্রী নাস্তিক সেটা বেশি, এই স্বামী স্ত্রী মিলে একসাথে যায় আত্মহত্যা করার জন্য। অথচ আত্মহত্যা কি? কবিরা গুনাহ, হারাম, নিষিদ্ধ। তাহলে এই দুনিয়ার ফিনান্সিয়াল বস্তুগত সুখ সুবিধাই কি মানুষের সুখের মূল উপকরণ? না, সুখের মূল উপকরণ হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ হরফে তানবী ব্যবহার করেছে, সাবধান, সজাগ হও, অন্তর তৃপ্তি পায় বিযিকরিল্লাহ। কিসের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহর কসম করে বলি, আপনি যদি আজকের থেকে সকাল সন্ধ্যা জিকির শুরু করেন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, জিকিরের বহু ব্যাখ্যা আছে, লিসানি জিকির আছে, আমলি জিকির আছে। আপনি কোরআন শরীফ পড়বেন, এটাই জিকির। জিকিরের বহু ব্যাখ্যা আছে, এক একজন এক এক ভাবে পজিটিভ সাউন্ড করে জিকির করতেছে। এই জিকির যদি কোনো বান্দা করে, আল্লাহর কসম করে বলি, তাম দেশের মানুষগুলি যদি আল্লাহ পাকের জিকির আরম্ভ করে দেয়, সিগারেটের কোম্পানি আর কারখানা থাকবে না। ভাই তুমি ধূমপান করো কেন, সিগারেট টানো কেন? বলে যে ভাই মনে করো সুখ নাই, তাই সুখের জন্য সিগারেট খাই এবং সুখ টান দেই। আছে কিনা? আপনারা বলেন, এই সুখ টান দেওয়ার জন্য এই মদের বোতল যারা হাতে নিল, তারপরে আরো কি কি যেন নামগুলি আমার মনেও থাকে না, মদ গাঁজা ইত্যাদি যে খায়, তাদের কি সুখ বাড়ে না দুঃখ বাড়ে? ভাই একটু ভালোভাবে বলেন, সুখ বাড়ে না দুঃখ বাড়ে? তাহলে যেইটা খাইলে তুমি সুখের জন্য, তাহলে তোমার সুখ তো বাড়লোই না, বরং দুঃখ এমন বাড়লো, বউ পর্যন্ত চায় না যে ও আমার দাঁড়িয়ে আসুক, এত গন্ধ আসে। ছেলে পর্যন্ত আব্বুর গলা ধরে না, চুমু খায় না। আছে কিনা? তাহলে বোঝা গেল ওগুলি কিন্তু সুখের উপকরণ নয়, সুখের উপকরণ হলো জিকরুল্লাহ। আপনি খেতে গেলেন, আল্লাহর জিকির করলেন, কোন নিয়মে খাইতে হবে। আপনি ব্যাংকে গেলেন, আল্লাহর জিকির করলেন, কোন নিয়মে টাকা পয়সা লেনদেন করতে হবে। আপনি রাজপথে উঠলেন, আল্লাহর জিকির করলেন, কোন পাশে হাঁটতে হবে। সৌদি আরবে ভাই এবং আমি এবছর গিয়ে অভিজ্ঞতা লাভ করলাম, সে দেশের মানুষ কোরআন মানে আমাদের দেশের চাইতে বেশি মানে, যার ফলে মানুষগুলি সব ডান পাশ দিয়ে হাঁটে, একসাথে দুর্ঘটনাও ঘটে না।
আর এত হাজার লক্ষ মানুষের সমারোহ, গাড়িগুলি চলতেছে, কোনো গাড়ির হর্ন বাজাইতে হয় না, মানুষ এত ডিসিপ্লিন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর জিকির যেখানেই নাই সেখানেই অশান্তি, যেখানে জিকির যতটুকু আছে সেখানেই ততটুকু শান্তি আছে। আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় অঙ্গনেও শান্তি আছে যদি আল্লাহর জিকির করা হয়। পার্লামেন্টে আল্লাহর জিকির করা যায় না? এই একটা কথা এসে গেছে, পার্লামেন্ট কি আল্লাহর জিকির করার জায়গা না জায়গা না? জায়গা। একথা আপনারা সবাই বোঝেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পরিচালনার যোগ্যতা তার ছিল, রিসালাত পরিচালনার যোগ্যতা তার ছিল, কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা ছিল না। কি আপনারা কি বলেন? আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা ছিল। আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের 10 বছরের প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একদিক থেকে নবী, আবার রাসূল, আবার কি রাষ্ট্রের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ নবীর একটি সংসদ ছিল, সেখানে সাহাবায়ে কেরাম ওই সংসদের সদস্য ছিল, এবং সেই সংসদীয় সদস্যরা এই কোরআনের আলোকে যখন রাষ্ট্র চালাইছে, মানুষের খাবারের কোনো অভাব হয় না। হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনীতির উপরে যে সাম্যতা বিধান করেছে তার নাম হলো যাকাত ব্যবস্থা। ভাইয়া জোরে বলেন, কি ব্যবস্থা? যাকাত যদি ঠিকভাবে তোলা হয় আর ঠিকভাবে বন্টন করা হয়, তাহলে 10 তলা আর গাছতলা থাকবে না, সব সমানতলা। সমানতলা না? আজকে চুরি হয় কেন, ডাকাতি হয় কেন? এই গাছতলা আর 10 তলার ব্যবধানে এগুলি হয়। এখন এইটা থেকে যদি বাঁচতে হয়, এই কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করে আপনার আমার দায়িত্ব হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। দেখেন, যে ব্যক্তি যাকাত পাওয়ার যোগ্য সে লোকটা কিন্তু চায় না যে এই আমি যে আমাকে যাকাত দিল তার সামনে পড়িয়া শরম পাই। এটা কি চায়? ওই লোকটা চায় 10-20 হাজার টাকা দিয়েছে যাকাত দাতা, কিন্তু সহজে চায় না যে ওনার সামনে পড়ি, কারণ উনি বড়, আমি ছোট। আল্লাহর রাসূল বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি তুমি এই কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করে চালু করো, তাহলে হবে কি, যাকাত উঠানো হবে রাষ্ট্রীয় তৎপরতায়। রাষ্ট্রের কর্মচারীরা, কর্মকর্তারা অফিসিয়াল ভাবে যাকাত উঠাইবে, আবার অফিসিয়াল ভাবে কে কে যাকাত পাইতে পারে তার রেকর্ড নেবে, রেজিস্ট্রেশন নেবে। এরপরে অফিসিয়াল ভাবে প্যাকেট করে ওই যাকাতের টাকা যাকাতওয়ালাকে পৌঁছাইয়া দেবে। কিন্তু যাকাত দাতা চিনবে না যে আমি কারে যাকাত দিছি। এজন্য তার নিজের মধ্যে একটা বড় বড় ভাব, এটা আর বোঝা যাবে না। আবার ওদিকে 20,000 টাকার চেক পাইল যাকাত গ্রহীতা, কিন্তু সেও জানবে না কে আমাকে যাকাত দিয়েছে। আল্লাহু আকবার। যার ফলে দাতার মধ্যেও কোনো অহংকার থাকবে না, আর গ্রহীতার মধ্যেও আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার কোনো চিন্তা হবে না। মাথা নত হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এদিকে কেউ কারো কাছে ধরা না, এবং অন্যদিকে সবাই সুখ শান্তিতে বসবাস করতে লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ইসলামী যাকাত ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা যাকাত ভিত্তিক হোক, এটা কি আমরা সকলে চাই না? তাহলে কোরআনের জিকির যদি পার্লামেন্টে হয় তাহলে এই অবস্থা হইবে। ভাইয়েরা আমার, খুব গভীরভাবে মনোযোগ। আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। আজকে আমরা যেই রাষ্ট্রেই থাকি না কেন, গভীর রজনীতে ঘুমন্ত পৃথিবীতে একা বের হইতে ভয় পাই, না জানি কি যেন অসুবিধা হয়ে যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র প্রবর্তন করলেন কোরআনের মাধ্যমে, কোরআনের জিকিরের মাধ্যমে এমন রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেল। হাজার হাজার শত শত কিলোমিটার পথ একজন পুরুষ মানুষও না, পুরুষ তো দূরের কথা, একজন অপরূপা সুন্দরী, চাঁদের সৌন্দর্য যায় যে চেহারার সামনে ফেল হয়ে যায়, এমন সুন্দরী নারীরাও এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাইছিল। তাদের মনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ভয় ছিল না। এরপরে যাকাতের মাল এক সময় এমন সলভেন্সি পেয়েছে মানুষ যে যাকাতের মাল যাকাত দাতা কাঁধের উপর লইয়া মাসের পর মাস ঘুরছে, কিন্তু যাকাত নিতে নিতে মানুষের হালত এমন হয়ে গেছে সবাই ধনী হয়ে গেছে, এখন আর যাকাত নেওয়া লাগে না। তাই খুঁজা খুঁজা মাসের পর মাসে একজন যাকাত
দেবে এমন একটা লোক খুঁজে পাইত না। তাহলে সেই পৃথিবীর চাইতে এখনকার পৃথিবীর টাকা পয়সা অনেক বেশি না? তারপরেও মানুষ খেয়ে আছে, না খেয়ে আছে, ধুকে ধুকে মরতেছে, চুরি করতে চায়। আমাকে আমার ভাই বললেন, মাওলানা শফিকুল ইসলাম, আপনাদের উপহার আলহামদুলিল্লাহ বলেন, যে দেশের মানুষেরা গুণীকে কদর করতে জানে না সেখানে গুণী জন্ম নেয় না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, আল্লাহু আকবার। তা উনি আমাকে বলেন, ভাই আমাদের এই সমস্ত চতুর্দিকে এমন বাড়িও আছে যেখানে 4-5 তলা বিল্ডিং করে থুয়ে গেছে, সবাই থাকে ইটালি। সবাই থাকে কোথায়? ইটালিতে। বাড়ি পাহারা দিবে কে? সেই পাহারার লোক তো আর পাওয়া যায়। বাড়ির পাশে যারা গরিব টরিব আছে তাদেরকে ওই ঘরে রাখে, তারা আরামে থাকে। ওদিকে আবার তাদের থেকে টাকা পয়সা দেওয়া হয় মাসে মাসে। লোকেরা বলে যে ভাই ওই পাশের ঘরের উনি যে বিরাট বিল্ডিং করছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আমার মনটা তো বড় কষ্ট লাগে। আসলে তুমি বোকা, তাই কষ্ট লাগে ভাই। পাশে যদি আলো জ্বলে, কিছু না কিছু আলো শীতের দিনে পাওয়া যায়। পাশে যদি উষ্ণতা একটু গরম থাকে তাহলে কিছু কিছু গরম আমার গায়ে পাবো, ঠিক না? আমি গরিব মানুষ, আমার 3 একর জায়গা, ওই জায়গায় যদি তিনি ধান লাগাইয়া সফলতা পায়, এই টনকে টন ধান হয়ে গেছে। আমি তো কয়েকটা হাঁস মুকরা পালি। গত বছর যেখানে 700 টাকায় বস্তায় কুড়া কেনা লাগতো, এবারে বেশি ধান হওয়ার কারণে পাশের বাড়ি থেকে আমি 300 টাকা বস্তায় কুড়া কিনতে পারি। তাহলে আমি গরিব হলে হয় কি, ধনীর জন্য দোয়া করা যায় না? এই কোরআন পড়লে মানুষের মধ্যে কে বড় হইলো, কে ছোট আছে, কে কি পাইলো না পাইলো চিনতেই থাকে। এইটা আল্লাহ তোমার কবরে, তুমি কবরে নিয়ে যাও, তোমার ধরে লইয়া কি লইয়া উঠবো মাওলা। মানুষের মনে তখন চিন্তা থাকে যে আল্লাহ আমি কি লইয়া তোমার কাছে হাজির হব। সে সময় আর মানুষের কারোর মধ্যে কারো কোনো কি থাকে না, অভিযোগ থাকে না, কোনো পরিশ্রী কাতরতা থাকে না, কোনো হিংসা বিদ্বেষ থাকে না। ভাইয়েরা আমার, একটু খেয়াল করে শুনতেছেন বিদায় কথাগুলি বলতেছি। আছেন, সজাগ আছেন ইনশাআল্লাহ। কেসা কাহিনী কিন্তু বললাম না, অনেক কেসা আছে। কোরআন সামনে নিলে হয়তো কেসা আসে না। কথা কি বোঝা যায় ভাইরা? অনেক কেসা আছে। ভাইরা আমার, আমি এক পর্যায়ে বলেছিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তর শান্তি পায়। সবাই একটু বলেন তো, আলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তর তৃপ্তি পায়। সেই ব্রিটেনের ম্যানহেম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলল, এত সুখের উপকরণ পৃথিবীতে, তারপরেও মানুষ কেন আত্মহত্যা করে? আমরা একটু খবর নিয়ে দেখব। এত সুখ, তারপরেও কেন আত্মহত্যা? পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে 2 জন করে মানুষ মারা যায় গড়ে। 1 বছরে 1.5 লক্ষ মানুষ মারা যায় গড়ে। সে মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন। এটা কি আমার শক্তি না আল্লাহ পাকের করুণা? আল্লাহ পাকের করুণা। বলেন আলহামদুলিল্লাহ। সেই বেঁচে থাকা মানুষগুলি এই পেলাম না, সেই পেলাম না, এজন্য আফসোস করে। এই আফসোসের পথ ধরে তারা আত্মহত্যা করে। এখন তারা সিদ্ধান্ত নিল, আমরা মানুষদের মধ্যে পর্যবেক্ষণ করব, এক্সপেরিমেন্ট করব, দেখব কারা সুখী আর কারা দুঃখী, কারা সুখী আর কারা দুঃখী। এ করতে গিয়ে তারা 67,562 জন মানুষকে এক এরিয়ার মধ্যে বসবাস করতে দিয়েছে। তাদের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। কয় জাতের লোক? 4 শ্রেণীর লোক। এই মানুষগুলিকে দিনে পর্যবেক্ষণ করে, রাতে পর্যবেক্ষণ করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে তার মনের অবস্থা পোষণ করে, সবকিছু তারা মনিটর করতেছে। সর্বশেষ তারা গোটা বিশ্বের কাছে রিপোর্ট পেশ করলো, তাম পৃথিবীর মধ্যে সব চাইতে সুখী যে জাতিটি আছে সেই জাতির নাম হলো মুসলমান জাতি। পরবর্তীতে আবার আমেরিকা থেকে রিপোর্ট পাইলো যে অদূর ভবিষ্যতে 2070 সাল নাগাদ এই তাম পৃথিবীর মধ্যে সব চাইতে যেই জাতিটি ক্ষমতাবান এবং শক্তিধর, প্রভাব বিস্তারকারী জাতি হবে, সেই জাতির নাম হবে মুসলমান।
তারা অ্যানালাইসিস করতেছে, গবেষণা করতেছে যে মুসলমানেরা যেইভাবে তাদের ধর্মের কালচার করতেছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতীয় হবে মুসলমান এবং সবচেয়ে সুখী জাতীয় হবে মুসলমান। আপনারা এখন খবর নিয়ে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত জাতি আছে প্রত্যেক জাতির মধ্যে সুইসাইডাল প্রবণতা যা আছে, মুসলমানদের মধ্যে তার সিকিভাগ নাই। অর্থাৎ মুসলমানদের আত্মহত্যা করা লাগে না, কোরআন শরীফ হাতে নিলে, তেলাওয়াত করলে আর সিজদায় লুটিয়ে পড়লে দুনিয়ার সব দুঃখ বিদায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখন কি আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় ওই মুসলমানেরা পড়ছে যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত, আর শুকরিয়া আদায় যদি না করো নিয়ামত কমায় দেবো তা না, নিয়ামত থাকবে ঠিকই কিন্তু আযাব বাড়বে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কিন্তু কোথাও বলেন নাই যে শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমায় দেওয়া হবে। হাফেজে কোরআন আছেন, আলেম ওলামা আছেন, নিয়ামত কমিয়ে দেওয়া হবে এমন কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত থাকবে ঠিকই, সম্পদ থাকবে ঠিকই, কিন্তু ছেলে বোতল নিয়ে ঘরে আত্মহত্যা করবে, মেয়ে বোতল নিয়ে ঘরে আত্মহত্যা করবে, কিন্তু সম্পদ নাই, কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সকালবেলা খাইছে। লোকেরা বলে কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। আমি এরকম সংবাদও পেয়েছি যে ব্যক্তি দিনের মধ্যে কয়েকত নামাজ জামাতের সাথে পড়ে, কয়খানা কোরআনের আয়াত পড়ে, কয়খানা হাদিস পড়ে, কতটুকু সামাজিক কাজ করলো, তারপরে কতটুকু মানুষের সাথে সদ্ব্যবহার করলো, ইত্যাদি ইত্যাদি রিপোর্ট যে ব্যক্তি রাখে, দেখা গেছে সে ব্যক্তি তরকারি বেচে। কিন্তু তো যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কেমন আছে, বলে যে ভাই আমার মতন বাদশা আর কয়জন আছে। বেচে কি? তরকারি। কিন্তু হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমরা হিসাব গ্রহণ করো নিজেদের কর্ম প্রবাহের হিসাব নেওয়ার আগে। এজন্য আমি কয়েকটা নামাজ জামাতের সাথে বললাম, আমার একটু খবর রাখা দরকার আছে না ভাই? পুরুষ মানুষ যদি জামাতের সাথে ওজর ছাড়া নামাজ না পড়ে তার নামাজ হয় অপূর্ণাঙ্গ। আমাদের দেশের মুসলমানরা ভালোভাবে বুঝছে, যার ফলে এখন আল্লাহর রহমতে যেই গ্রামে একটা মসজিদ ছিল এখন সেই গ্রামে 7টা মসজিদ। যেইভাবে তাস আর জুয়া শুরু হয়ে গেছে, যেইভাবে দুষ্টামি শুরু হয়েছে, সেইভাবে ফায়ার সার্ভিস আল্লাহ বানায় রাখছে। কোরআন পড়ে মানুষ, কোরআন বোঝে মানুষ, কোরআন অনুযায়ী জীবন করে, যার ফলে এত দুষ্টামি করার পরেও ওই চায়নায় কত কোটি কোটি মানুষ মারা গেল, আমেরিকায় কত কোটি কোটি মানুষ মারা গেল, অথচ কোভিড-19 রোগটার নাম জানো কি? করোনায় আমাদের বাংলাদেশে কয়জন মারা গেছে? কাঁচের গ্লাসের মধ্যে আটকাইয়ে যারা জীবন চালাইছে হেরা মরছে আগে। হ্যাঁ, আর যারা আল্লাহ জিকির করছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, করোনা আইলেও তা টের করতে দেয় নাই। আল্লাহু আকবার। তারপরে ডায়াবেটিস তো কোনো অভাবই নাই, জিকির করে দেখে ডায়াবেটিস অনেকের হয় না, ডায়াবেটিস হইলেও নরম হয় না। এই যে আপনি সেজদা করেন, সেজদায় কি আপনার নোকসান হয় না লাভ হয়? আপনার মাথাটা, আপনার চেহারাটা এমন এক পয়েন্টে, যেই পয়েন্টে রক্ত নিচ দিয়ে ওঠে না, ডান দিয়ে আসে না, বাম দিয়ে আসে না। এই জন্য বেনামাজিদের চেহারায় আগেই বলি দাগ করে। আর যারা নামাজি আল্লাহু আকবার বলেন, যারা নাকি আল্লাহর সামনে লুটিয়ে দেয়, সেজদা করে, এই সেজদার সময় এই সব সময় যে ভিন্ন পয়েন্টে রয়েছে, এই চেহারায় মাথায় রক্তের প্রবাহ হয় নাই, সব গ্যাপ পূরণ হয়ে যায়। সেজদা করলে গোটা শরীরের সমস্ত রক্তের চাপগুলি চেহারায় এসে চেহারাকে নূরানি বানাইয়া দেয়। এই জন্য প্রত্যেক নামাজির চেহারা বয়স যতই হোক, চেহারার মধ্যে একটা নূর আছে, একটা আলো আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এজন্য অনেক মানুষই বলে আল্লাহ আমারে মরণ দিও, তবে সেজদার হালতে মরণ দিও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। কত মানুষ ডাস্টবিনের মধ্যে মারা যায়, কত মানুষ ওই জঙ্গলের মধ্যে মারা যায়, কিন্তু আল্লাহওয়ালা বান্দারা অনেকেই সেজদার মধ্যে মারা যায়। আরেকটা ফাঁকে একটা কথা মনে পড়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদের ব্যাপারে বলা হয়েছে যে ইন্নাল আম্বিয়া, নিশ্চয় নবীগণ তাদের লাশকে মাটি ভক্ষণ করতে পারবে না।
আপনারা জানেন, ওলামায়ে কিরাম তো অবশ্যই জানেন, সাধারণ মানুষও জানে। হ্যাঁ, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আমবিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মাটির উপরে, জমিনের উপরে হারাম করে দিয়েছেন, তারা আম্বিয়া এবং রাসূলদের দেহকে খাইতে পারবে না। এজন্য যেই যেই জায়গায় যেই যেই নবীকে শোয়াইয়া দেওয়া হয়েছে মিডল ইস্টের প্রান্তে, প্রত্যেক জায়গায় এক একজন নবীর দেহ তাজা অবস্থায় পড়ে আছে, যেভাবে শোয়ানো ওইভাবেই শোয়ানো আছে। বিশেষ করে নবীরা যেখানে মারা যায় সেখানেই কিন্তু তাদেরকে দাফন করা লাগে। এই বিষয়টা আমাদের জেনে রাখা দরকার। নবীরা যেখানটিতে মারা যাইবেন, সুবহানাল্লাহ বললেন না, নবীরা যেখানে ইন্তেকাল করবেন সেইখানেই তাদেরকে দাফন করতে হবে। এটা হলো নবীদের সুন্নাত, আল্লাহর অর্ডার। গ্যারান্টেড, ওয়ারেন্টেড না, গ্যারান্টেড। তাম পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলেরা পজিটিভ পয়েন্ট, পজিটিভ পজিশনের উপরে মারা গেছেন। তাই তাদেরকে এমন জায়গায় তারা মৃত্যুবরণ করেন নাই, এমন জায়গায় তারা ইন্তেকাল করেন নাই যেখান থেকে সরাইয়া আরেক জায়গায় দাফন করা লাগবে। আল্লাহু আকবার। নবীদের কথা কত ক্লিয়ার এবং কত সত্য কথা। এজন্য আমাদের নবীজির কবর কোন কোন স্ত্রীর রুমে বলেন তো? লাল স্ত্রী, নবীজির লাল রক্তিমা বর্ণের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে তিনি আজও শোয়া। যেইখানে তিনি ইন্তিকাল করেছেন বিশ্বনবী, সেখানেই তাকে শুইয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত সেই কবরের পাশে কোন মানুষ যদি যায়, আল্লাহর নামে কসম করে বলতে পারি ওই মানুষটা এই দুনিয়ার আর কোনো মহব্বত তার মধ্যে থাকে না। ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে গেলাম, যদি সুযোগ হয় তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করে এখনই বলা আরম্ভ করেন, আল্লাহ আমার কাছে আজরাইল ফেরেশতা পাঠানোর আগে আমারে তুমি একবার হলেও কালো গিলাফে ঢাকা বাইতুল্লাহ এবং সবুজ মিনারে ঢাকা নবীর রওজার পাশে একটু নিয়ে যাইও। নবীর রওজায় যদি কোনো মানুষ যেতে পারে তাহলে লোকটার অবস্থা হবে এই, আমার ফিলিংস থেকে বলছি, অবস্থা হবে এই যে দুনিয়ার কোনো হেদায়েত দরকার নাই, দুনিয়ার কোনো ওয়াজ নসিহত শোনা দরকার নাই, দুনিয়ার কোনো তাফসীর মাহফিলে যাওয়ার দরকার নাই। আপনার শুধু স্মৃতিতে আসবে যে আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছি। আপনার শুধু স্মৃতিতে আসবে যে আমি সেই কাবা ঘরের ওখানে আসছি, যেই কাবা বরাবর উপরে হলো ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, এবং সেই বরাবর উপরে হলো আমার আল্লাহর আরশে আজিম। এতটুকু ফিলিংস আপনার জীবনের জন্য যথেষ্ট। এক ওয়াক্ত নামাজ আপনার আর ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু হজে যেতে চাই না? কে কে হজে যেতে চাই ভাইয়া? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা কেউ যদি হজে যাওয়ার ফিকির করো, আমি আল্লাহ কেমন ভাবে তোমার ওই জায়গায় নেব সেই চিন্তাও তুমি করে কুলাইতে পারবে না। মন কান্দে রে, দিল কান্দে রে। ভাই গরম পানি আছে আমার? কোথায় গেলে পাবো তোমাকে। এই গজলটা কার নামে বলছি বলতে পারেন? নবীজির নামে। মন কান্দে রে, দিল কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে। দয়াল নবীর দেশে যাব, কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবীজির রোজায়, নবীজির রোজায়। এই গজলটা কারো জানা আছে ভাইয়া? থাকলে একটু বলেন। দয়াল নবীর দেশে যাব, কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবীজির রোজায়, নবীজির রোজায়। সুবহানাল্লাহ কোন। রওজা পাকে থাকব পরে বেতাবাশিক মাস্তানা, কাটবে হেথায় দিন রজনী হয়ে নবীর দিওয়ানা, হয়ে নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কালো বেলাল। যেদিন রাসূল ইন্তেকাল করলেন
সেই দিন দেখা যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন মোবারক করার পরে সমস্ত সাহাবীকে দেখা যায়, কিন্তু একজন সাহাবীর আর খুঁজে পাওয়া যায় না, যেই সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়তে গিয়ে ওই উটে বাইদা তারপরে মরুভূমিতে তাড়াইয়া দেওয়া হয়েছে, নাক কেটে গেছে, গাল কেটে গেছে, শরীরের চামড়া উপড়ে গেছে, তারপরে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই রে পাওয়া যায়, কিন্তু কালো বেলালে তো খুঁজে পাওয়া যায় না। 2 মাস পরে সবাই জানতে পারলো বেলাল নবী যেখানে নাই সেখানে একা থাকতে ভালো লাগে না, তাই দামেস্কে চলে গেছে। ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ যিনি ছিলেন তিনি হলেন মসজিদে নববীর ইমাম, এবং পৃথিবীর সবচেয়ে কালো মানুষ যিনি ছিলেন তিনি হলেন ওই মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহর কাছে সৌন্দর্য দেখে, টাকা পয়সা আর ইলম বিদ্যা দেখে কিন্তু মাপা হয় না, মাপা হয় তাকওয়া দেখে। আমি যখন মসজিদে নববী ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি মদিনা শরীফের ইতিকথা নামক বইটি পড়েছিলাম, তার মধ্যে বিভিন্ন দরজাগুলির কথা আমি বাই নেম পড়েছি, কিন্তু একটা দরজা খুঁজে পাই না যেই দরজায় ওই কালো মানুষের নাম লেখা আছে। দেখলাম বাবে মক্কা, বাবে জিব্রাইল, অমুক বাপ, ভিন্ন বাপ, এক একটা দরজা আমি খুঁজতে লাগলাম। হঠাৎ করে দেখি সেন্ট্রাল গেটের মধ্যে লেখা আছে বাবে বেলাল, বেলাল গেট। সুবহানাল্লাহ। তারা রাসূলকে ভালোবাসতে হবে, রওজায় যেতে হবে। এগুলি যদি অন্তরে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করবেন। কি বলেন, কবুল করবেন না ভাইয়া? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি একেবারে স্রেফ যদি শোনাই তাহলে আপনার টেলিগ্রাফিক সাউন্ড শুনে গেলেন, এজন্য প্রাসঙ্গিক কিছু কথা এদিক থেকেও আনলাম, যাতে করে আমাদের মনটা একটু ধরা দেয় যে শুধুমাত্র আল্লাহ রসুলের প্রেমিক হওয়াটাই আমার কর্তব্য। পারবো না একটু ভাইয়া? আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবো না? দরুদ শরীফ পড়বো, প্রতিদিন দরুদ শরীফ পড়বো। কোন দিন যে মিলাইয়ে দেবে কথা তো আমি বলতে পারবো না, কারণ সময়ের একটা সীমাবদ্ধতা থাকে। এই দেখেন না, আমার কাছে হোয়াইট পেজ এসে গেছে। সুতরাং দোয়া তো একটু করবেন ইনশাআল্লাহ। ভাইয়া দোয়া করবেন না? দেখি তো একটু, দেখি কে কে দোয়া করবেন এই ছোট্ট মানুষের জন্য। একটু দোয়া, আল্লাহর কাছে একটু দোয়া করেন ভাই। আবার আসতে পারবো, দেখা হবে, আপনার কোনো গ্যারান্টি নাই, আমারও কোনো গ্যারান্টি নাই। এই যে গেলাম আর বুঝি দেখা নাও হতে পারে, পারে না ভাইয়া? এজন্য দোয়া চাই, সবার কাছে কি চাই? দোয়া চাই। আমি কোরআনে কারিমের সূরাত আদ-দাহর থেকে তেলাওয়াত করতে করতে ওই পর্যন্ত এসেছিলাম যেখানে বলা হয়েছিল আমসাজিন, এই মিশ্রিত পানি থেকে বানিয়েছি। তারপরের আয়াতটুকুকে আপনাদের সামনে ওপেন করতেছি, আপনারা শোনেন মন লাগাইয়া, দিল লাগাইয়া। আল্লাহ পাক বলেন নাবতালিহি, কি বলছেন আল্লাহ? নাবতালিহি, আমি এই বান্দাকে এইভাবে করে বানাইলাম যাতে করে পরীক্ষা করতে পারি, মানে আমি বান্দারে বানাইয়া পরীক্ষা করি। এখানে জ্ঞানী মহল তো সব কথার মধ্যেই কিন্তু প্রাসঙ্গিক কথা থাকে। আল্লাহর আবার পরীক্ষা করার কি আছে? কথা আছে কিনা? আল্লাহ তো সবাই দেখেন, জানেন। আল্লাহর আবার পরীক্ষা করার কি আছে? আল্লাহ পাক পরীক্ষা করবেন, এটা হলো থিওরি। প্র্যাকটিক্যাল সবাই আল্লাহর জানা আছে, কিন্তু সৃষ্টি সবাই কি জানা আছে যে আমি পরীক্ষায় পাস করবো কিনা? অর্থাৎ আল্লাহ থিওরিক্যাল বলছেন, এটা আমাকে দিয়ে প্র্যাকটিক্যাল করাবেন, এইটার নাম হলো পরীক্ষা। আল্লাহর পরীক্ষা করার কিছু নাই, তিনি সব দেখেন, জানেন, বোঝেন। থিওরি কি বাস্তবায়ন করবেন আল্লাহ তাআলা? আমার বান্দাকে এটা করতে বলেছি, ওটা করতে বলেছি, দেখি বান্দা করে কেমন, তারা করে। এটা আকাশ দেখবে, বাতাস দেখবে, মাটি দেখবে, পাথর দেখবে, শিশু দেখবে, বৃদ্ধ দেখবে, এবং ওরা হাসরের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। ওরা হাসরের ময়দানে সাক্ষী দিবে, এই হাত সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে, এই পাথর সাক্ষী দিবে, এই বাতাস সাক্ষী দিবে। আল্লাহ, আমি বাতাসকে বুকে ধারণ করে আপনার বান্দা নামাজ পড়তে গেছিল, আমি সাক্ষী দিলাম আপনার বান্দাকে আপনি ধৈর্য বসেন না, তারে মাফ করিয়া দেন। পরবর্তী দুটি শব্দ আসছে, ফাজআলনাহু, আমি তাকে বানাইছি, সামিআম বাসীরা। আল্লাহ কত কিছু নিয়ামত দান করেছেন, সব নিয়ামতকে বাদ দিয়ে এই আয়াতের মধ্যে দুটি নিয়ামতকে ফেস করেছেন। একটা হলো কান দিয়েছেন, আরেকটা হলো চক্ষু দিয়েছেন।
ভাইয়া কি কি দিয়েছেন? কান আর চক্ষু। কত মানুষ এমনও আছে মা মা বলে ডাকে, মা তাকে বুকে জড়াইয়া নেয়, কিন্তু সন্তান জন্ম অন্ধ হওয়ার কারণে সোহাগিনী মায়াময়ী মাকে কতবার দেখলো, মায়ের আওয়াজ কতবার শুনেছে, কিন্তু মা দেখতে কেমন দেখা যায় তা তার ভাগ্যে আর জোটে নাই। আছেন এরকম অন্ধ মানুষ? আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি দুইটা চোখ দিলাম, তোমাকে আমি দুইটা কান দিলাম। এমন কান, হাতিরা ওই কান দিয়ে 10 হাত দূরের কথাই শোনে, কিন্তু তোমার কানের এত বড় ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। মঙ্গল গ্রহে ওই চাঁদের দেশে ওই সূর্যের মধ্যে আগুনের যে কি শো শো আওয়াজ, এটা পর্যন্ত তুমি পৃথিবীর মাটিতে বসে শুনতে পাও। আমি আপনাকে একটা লোকেশন বলে দেই, যদি সুযোগ থাকে, বাংলাদেশে ঢাকার বিজয় সরণির পশ্চিম পার্শ্বে একটি থিয়েটার আছে, নাম তার ভাসানী নব থিয়েটার। এখন মনে হয় নাম চেঞ্জ হয়েছে কিনা জানি না। ওখানে গেলে 22,000 দূর থেকে সূর্যের যে ছবি তোলা হয়েছে, চলচ্চিত্র জ্যান্ত ছবি, সেই ছবি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেখানে পৃথিবী মহাবিশ্বে আগুন ছাড়া আর কিছুই নাই। আগুনের সাগর ঢেউ চলতেছে এবং মহা শব্দ ধ্বনিতে উতাল পাতাল করে ফেলতেছে। অথচ এখান থেকে দেখা একটা থালের মতো। এই সূর্যের মধ্যে কি হয় এটা আপনি শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন আপনার এই কান দিয়ে। আল্লাহ পাক বলেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে এমন শ্রবণ শক্তি দান করলাম, মেকানিজমের মাধ্যমে, গ্লোবালাইজের মাধ্যমে, মেশিনারিজকরণের মাধ্যমে এমন অবস্থা হয়েছে এখানে বসে সূর্যের মধ্যে কি হয় তা সে শুনতে পায়। এরপরে বাসীরা, দুটি চোখ দান করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইয়া আমরা সময় পাই না, আল্লাহকে সময় দেব সেই সময়টা আমরা পাই না, কারণ আমরা তো ব্যস্ত, আমাদের তো অনেক কাজ, কখন আল্লাহকে সময় দেব? এজন্য আল্লাহ কয়, বান্দা রাসূলের মাধ্যমে বলিয়েছেন, কোন বান্দা যদি ওযু করার পরে ওই কালেমায়ে শাহাদাত আকাশের দিকে তাকাইয়া পড়ে, আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দেয়। অর্থাৎ যান্ত্রিকতায় একটা রুমের মধ্যে তামাম দুনিয়া, তার বেরো হওয়া লাগে না, পুকুরেও যাওয়া লাগে না, আকাশের দিকে তাকানো লাগে না। অথচ আল্লাহর সৃষ্টি না থাকলে আল্লাহর উপরে বিশ্বাস ভক্তি আনবে কিভাবে? এজন্য মূলনীতি আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ওযু করতে যাইতেন আর বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবার তাশাহুদ পড়তেন। কত বড় ওজন, কত বড় বেনিফিট। অনেকে কয় নবীজি আসছে 70 তালির জামা গায়ে দিত। আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা প্রচার। আল্লাহর নবী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে সেই আবিসিনিয়ার বাদশা এত বেশি খুশি হয়েছে, তৎকালীন বর্তমানে একটা উটের দাম ভাইয়া কত, 2-3 লক্ষ হবে না? আচ্ছা 2 লক্ষ ধরবে। একটা উটের দাম কমপক্ষে 2 লক্ষ টাকা। 27টি উট বিক্রি করে যেই পরিমাণ টাকা পাওয়া যায়, সেই পরিমাণ টাকা দিয়া সবুজ রঙের সর্বশ্রেষ্ঠ একটা পোশাক, কমপ্লিট ড্রেস বিশ্বনবীকে উপহার দান করেছিলেন। তাহলে আল্লাহর নবীকে আমরা বলি যে আল্লাহর নবী গরিব ছিলেন, আল্লাহর নবী এই ভিক্ষা ইত্যাদি পছন্দ করতেন, নাউজুবিল্লাহ। আর সেই ধারা ধরে আজকে মাদ্রাসাগুলি চলে এই ভিক্ষার টাকা দিয়া, এটাই চালাইতে চায়। কিন্তু আল্লাহর রহমতে অনেক মুহতামিম এমন আছে যে আমার মাদ্রাসার ছাত্রদেরকে কোনোদিন কালেকশনে পাঠাবো না, ছোট্ট থেকে ওদেরকে ব্রড মাইন্ড করে গড়ে তুলবো। এরকম অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে। দেখেন না, ওর রাসূল ওযু করতেন আর কি বলতেন, আপনারা তো খেয়াল করেন না কিছু। শুধু পাশ্চাত্য, শুধু আমেরিকা, শুধু উন্নত বিশ্ব, অথচ রাসূল কি বলেছেন সেদিকে মুসলমান তারাশ করে না। আজকে যে গ্যাস্ট্রিক হইতেছে মানুষের, বিজ্ঞান বলতেছে সেদিন যে বাসি খাবার খাইও না। নবীজি বলেছেন যদি বাসি খাবার হয়তো সেদিন তিনি খাইতেন না, যতটুকু দরকার ততটুকু রান্না করা হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সর্ব আধুনিকতার প্রতিষ্ঠাতা রূপকার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সেই রাসূলকে, আমার দুজাহানের বাদশা নবীকে আমরা ভিক্ষুক হিসেবে পৃথিবীতে সাপ্লাই করেছি, সার্কুলেশন দিয়েছি, তোমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বিল্ডিং এ থাকবে কেন? মুসলমান টাকা পয়সা আয় করবে কেন? মুসলমান ইন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহর এই জমিনটাকে পরিচালনা করবে আল্লাহর সালেহ বান্দারা। ঠিক ঠিক কি না? আজকে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে।
মুসলমান ভালো ঘরে থাকবে কেন, মুসলমান ভালো খাইবে কেন? ভালো খাইয়া তো মুসলমান চিন্তা করবে, আর তুই তো ভালো খাইয়া মদের বোতল হাতে নিবি। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। আর কথা বলবো না, শেষ কথা। এমন এক জিনিস, একটা চেইন একের পর এক আসতেই থাকে, ঠিক না? সম্মানিত প্রধান মেহমান আসলেই আমি ছেড়ে দেবো না, এখানেই ছেড়ে দেবো। হুজুরে আসলে ছেড়ে দিই না? খুশি আছেন ভাইয়া? খবরদার খুশি থাকতে হবে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন ওযুর সময়, ওযু শেষে আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। কি গুনাহ খাতা মাফ করা লাগবে না? নবীর তো কোনো গুনাহ নাই, তারপরে তিনি মাফ চাইছেন। তাহলে আমাদের কত মাফ চাওয়া উচিত আল্লাহর কাছে? আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। ওয়াসি'লি ফি দারি, ও আল্লাহ তুমি আমার ঘরটাকে বড় বানিয়ে দাও, আমার বসবাস ক্ষেত্রকে প্রশস্ত বানিয়ে দাও, প্রশস্ত করে দাও। ওয়াসি'লি ফি দারি, এই যে বিল্ডিং গুলি আপনারা বানান, কোনো নিষেধ নাই, তবে হালাল পন্থায় হইতে হবে। ঘুষ, সুদ, জুয়া আর মানুষের জমি ঠেলে টাকা দিয়া না, হালাল পন্থায় আপনি বিল্ডিং করলে আল্লাহ এবং তার রাসূলের কোনো নিষেধ নাই। জোরে বলেন নিষেধ আছে? এই বিশ্বায়নের পৃথিবীতে যদি বড় বড় আকাশচুম্বী বিল্ডিং বানাইয়া মালিকেরা ভাড়া না দিত, তাহলে অফিসাররা, শ্রমজীবীরা, তারপরে শিক্ষকরা, তারপরে কলকারখানায় চাকরি করে তারা বাসা বাড়ি নিয়ে কোথায় থাকতো? দরকার আছে না? কিন্তু মূল ভিত্তি হলো হালালাতের নূরের উপরে আমাকে এগুলি করতে হবে। আপনারা কি বলেন, হালাল পন্থায় বুঝি বিল্ডিং করা যায় না? হ্যাঁ, যদি আপনি সুদ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন কিয়ামত পর্যন্ত যায়। কিন্তু মুসলমানরা অভ্যাস হয়েছে ব্যবসা বাণিজ্য করবে না, দুনিয়ার রাষ্ট্র চালাইবে না, খালি একশের মিলাদ পড়বে আর পকেটের মধ্যে টাকা লইবে, হাদিয়ার টাকা। অথচ আল্লাহ বলছেন জমিন পরিচালনা করো। এই হাদিয়া লইতে লইতে আমরা ঠিক ওইটার উপরে নির্ভরশীল হওয়ার কারণে আসল কাম ভুলে গেছি। কথা কি বোঝা যাচ্ছে ভাই? ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন, আমার ভালো বান্দারা জমিনটাকে পরিচালনা করবে। আর ভালো বান্দাদের প্রশংসার মানুষ হলো উলামায়ে দ্বীন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল, আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবী যে কাজটা করতেন সেই কাজটা আলেমদের উপরে দিয়ে গেছেন। এখন নবীজি কি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? এগুলি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন। তৃতীয় দোয়াটি নবীজি করলেন ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, হে আল্লাহ আমার রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। তিনটা দোয়া ওযুর পরে করেছেন, আর ওযুর পরে আমাদের দোয়ার কোনো খবরই থাকে না। এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য তার নবীর দোয়া এমন ভাবে কবুল করেছেন, এখন রিজিক দিনের পর দিন বেড়েই চলছে, রিজিক আর কমে না। এই যে হাইব্রিডিং সিস্টেম, আমাদের পুঁই গাছ যত মোটা আমাদের ছেলে সন্তান তত চিকন, এটার নাম হলো হাইব্রিড, উচ্চ ফলনশীলতা। আল্লাহর নবী এই উচ্চ ফলনশীলতার উপরে সুপার পরামর্শ দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, উম্মত কি শুধু মুসলমানই না, অমুসলিমেরা বিশ্ব নবীর হবু উম্মত, তারা দাওয়াত পেয়ে মুসলমান হয়ে তারা উম্মতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম রিসমন্ড, সেই দক্ষিণ আফ্রিকার একজন খ্রিস্টান ধর্মযাজক, তার 10 লক্ষ হলো অনুসারী। কিন্তু গত বছরটিতে এবছর না 24 সাল, গত 23 সালের হজের মৌসুমে সে গভীর রাতে স্বপ্ন দেখে, কে যেন বলতেছে ঘুম থেকে ওঠো চলো। উনি বুঝতে পারে না কি। কয়েকদিন পরে আবার স্বপ্ন, ওঠো চলো সাদা কাপড় পরো। তখনও বুঝতে পারে না। তৃতীয় রাতে বলে ওঠো সাদা কাপড় পরো, চলো কালো বাইতুল্লাহর দিকে চলো, চলো মদিনার সবুজ মিনারের দিকে ছুটাও। সাথে সাথে লোকটি সিদ্ধান্ত নিলেন এ তো আকাশ থেকে আমার উপরে মেসেজ এসে গেছে। সালেহ বান্দাদের একটা স্বপ্ন, জাহামাতিন নবুওয়া ওয়া বাকিয়াতিল মুবাশশারা, মান মুবাশশারাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন নবুয়তের ধারা শেষ, সুসংবাদের দ্বারা চালু আছে। সাহাবায়ে কেরাম বলেন মান মুবাশশারাত ইয়া রাসূলুল্লাহ, শুভ সংবাদটা কি? আল্লাহ নবী বললেন রুইয়াল মুমিনু সালেহ, মুমিন বান্দাদের আল্লাহর যাদের প্রতি রহম করেন তাদের স্বপ্নটা হলো সেই শুভ সংবাদ। ওলামায়ে কেরাম বসা আছেন, অর্থাৎ নবুয়তের 46 ভাগের 1 ভাগ বেনিফিট দেয় একটা বান্দার সত্য স্বপ্ন।
সেই লোকটি ইব্রাহিম রিসপন্ড করলেন, তাহলে আর বসে থাকার কোনো সুযোগ নাই, তোমরা কে কে যাবা আমার সাথে মুসলমান হইয়া মক্কা মদিনায় তাওয়াফের জন্য? একজন নয়, দুইজন নয়, 10,000 খ্রিস্টান ওই লোকটার সাথে হইয়া গত 2023 সালে মক্কা মদিনা জিয়ারত করলো, মুসলমান হয়ে গেল। এই যে আধুনিক, এই যে আবিষ্কার, এগুলি সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া থিওরির উপরে চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার এই উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন সেই উম্মতকে আল্লাহ তাআলা এমন একটা সুযোগ করে দিবে, তারা ফল উৎপাদন করবে। একটা আনার, কয়টা? একটা আনার এত বড় হবে, একটা বড়ই এত বড় হবে যে একটা বংশের লোকে খাইতে পারবে। একটা গরুতে এত বেশি পরিমাণ দুধ দিবে, কাফিলিল করিয়া, একটা গ্রামের মানুষে খাইতে পারবে। আগেকার দিনে এক গ্রামের মানুষেরা মিলে যেই ডিমগুলি খাইতো, আজকে একটা ফ্যামিলির লোকেরা তার চাইতেও বেশি ডিম খায়। কদু, কত বড় বড় কদু হয়েছে, ঠিক না? তারপর টমেটো, কত বড় হাইব্রিড টমেটো হয়েছে না? তারপরে এভাবে আপনি দেখবেন যেখানেই হাইব্রিডিং ফুডিং আছে, খাদ্যের উচ্চ ফলনশীলতা, সেখানেই এই বিজয়ের জয়গান শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন। ওই যে একটা কথা আছে না, যে সিন্নি খাইলি কার দ্বারায়, মোল্লা চিনলি না, একটা কথা আছে কিনা? সিন্নি এত যে পাইলা, কেন পাইলা? ওই হুজুরে আসছিল তোমাদের বাড়িতে, তাই কি ঠিক না? দোয়ার আয়োজন হয়েছে, একটু মিলাদ শরীফের আয়োজন হয়েছে, হুজুরের আগমন উপলক্ষে বাড়ি ঝাড়পোছ করছে, তারপরে আগরবাতি জ্বালাইছে, ঘ্রাণ দিয়েছে। তারপরে এই যে শীতের দিনে কলা বরগে করিয়া কি যেন আমরা খাই, সিন্নি খাই, সিন্নি। সিন্নি ভাইয়ের আমার, এটা হলো সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত, কিন্তু এই গোটা পৃথিবীর যত কল্যাণ সব কিন্তু আমাদের বিশ্ব নবীর সৌজন্যেই আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আর আমাদের নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, সরদারে আল কাউনাইন। রহমাতুল লিল আলামিন, সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী, লোগো সালাম, লোগো সালাম। নারে তাকবীর। আমি আপ্যায়ন কক্ষে হুজুরের সাথে